নমস্কার, আমি সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি এই চিংড়ি মাছ আর ওল দিয়ে একটা রেসিপি তৈরি করব। এই চিংড়ি মাছ আর ওলের ডালনাটা কিন্তু দারুণ খেতে হয়। তো চলুন রান্নার কাছে যাওয়া যাক। আমি রান্নার কাছে চলে এসেছি। আর এই চিংড়ি মাছটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নেব আর ওলটা কেটে নেব। ওলের খোলাটা এরকমভাবে ছাড়িয়ে নেব। এইরকম ছোট ছোট করে পিস করে নেব। ওলটা কেটে নিয়েছি। এরপর আমি এই চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এতে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। নুনটা দিয়ে দেব, ওটা দিয়ে দেব। নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব মাছেতে। উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা ওলগুলো একটু সিদ্ধ করে নেব। ওলটা সিদ্ধ করার সময় একটু নুন আর ওতে হলুদ দিয়ে দেব। নুনটা দিয়ে দেব, হলুদ গুঁড়োটা দিয়ে দেব। ওলটা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে ঢাকাটা খুলে নিলাম। ওলটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে এটাকে তুলে নেব। এই যে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপরে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। ভাজার সময় একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। নুন আর হলুদটা দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করেই ভেজে সব তুলে নেব। কড়াই ওই তেলেতেই আর একটু তেল দিয়ে দিলাম। এরপরে ওলটা দিয়ে ভেজে নেব। ওলটা খুব ভালো করে ভেজে নেব। ওলটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরকম ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর বাইরে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে। কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। এরপরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছ ভাজার ওই তেলেতেই আরও একটু তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো এলাচ, দালচিনি আর লবঙ্গ। একটু ভেজে নিয়েছি। তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এরপরে আমি টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা আর একটু ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এরপরে আমি আদা রসুন বাটা আছে 1 চামচ করে নিয়েছি, দুটোই দিয়ে দেব। আদা রসুনটা আর একটু ভেজে নেব। এরপরে জিরে বাটাটা দিয়ে দেব, ধনে বাটাটাও দিয়ে দেব। আর একটু ভালো করে মশলাটা ভেজে নেব। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব। মশলাটা একটুখানি ভেজে নেব জলটা দিয়ে। মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেব। তারপর ভেজে রাখা ওলটাও দিয়ে দেব। সব ভালো করে মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে সব মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। এরপর আমি এটা একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব।
যে দেখুন হয়ে গেছে। আর ওলটা কিন্তু এরকম পুরো ভালোভাবে একদম ঘেঁটে যাবে, তবেই কিন্তু নাবাতে হবে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। নাবানোর আগে আমি উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার আমি নাবিয়ে নেব। ওল আর চিংড়ি মাছের ডালনাটা তৈরি করে নিয়েছি। আর এই ডালনাটা এত খেতে দারুণ হয়, অবশ্যই কিন্তু একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর এই ডালনাটা যেদিনে রান্না করবেন সেদিনে কিন্তু অবশ্যই একটু ভাতের চাল বেশি নিয়ে নেবেন, কারণ এই ডালনাটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।